নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা এবং আমুল বাংলার ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত। আমি পাপিয়া সান্যাল চৌধুরী আজ এসে গেছি একদম সহজ সরল একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা হচ্ছে মটর পনির। রেস্টুরেন্টে গেলে সবচেয়ে আগে আমরা যে রেসিপিটা নিরামিষ খাবার প্রয়োজন করলে আমরা যে রেসিপিটা রুটি বা পরোটার সাথে অর্ডার করি সেটা কিন্তু এই মটর পনির। বাড়িতেও আমরা নানাভাবে মটর পনির বানাই, তবে একদম রেস্টুরেন্ট স্টাইল স্বাদ আনার জন্য কিভাবে বানাতে হবে সেটাই আমি আজকে দেখাবো এবং অত্যন্ত সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। তো বন্ধুরা, সময় নষ্ট না করে মূল রেসিপির দিকে আমরা এগিয়ে যাই। অবশ্যই এই রেসিপি বানানোর জন্য আমার প্রথমেই লাগবে পনির। আমি এখানে আমুল ফ্রেশ পনির 400 গ্রাম নিয়েছি, অর্থাৎ 200 গ্রামের প্যাকেট আমি এখানে ব্যবহার করছি এবং এটার যে সাইজটা কেটেছি আপনারা দেখুন, এই সাইজে আমি এগুলোকে কেটে নিয়েছি। এছাড়া আমার লাগছে অবশ্যই দ্বিতীয় যে উপকরণ, সেটা হচ্ছে মটর অর্থাৎ কড়াইশুঁটি। এখন বাজারে খুব সহজেই কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে। আমি এখানে 1 কাপ ভর্তি ভর্তি কড়াইশুঁটি নিয়েছি। এটা কতটা নেবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করছে। এছাড়া অন্যান্য যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে, আমি এখানে দুটো মোটামুটি বড় সাইজের টমেটোকে হাফ করে এবং এর ওপরের যে শক্ত অংশটা থাকে সেটা বাদ দিয়ে কেটে রেখেছি। আদা নিয়েছি, আদা টুকরো করে নিয়েছি বেশ কিছুটা। ধনে পাতার যে সবুজ অংশটা, এই দেখুন এটা হচ্ছে ধনে পাতা। এর যে সবুজ অংশটা, এখন বাজারে বেশ ধনে পাতাগুলো একটু বুড়োটে টাইপের পাওয়া যাচ্ছে, তো তার এই যে সবুজ অংশটা এটা ফেলে দেবেন না। এটা যে কোনো গ্রেভিতে যদি আপনারা ব্যবহার করেন সেটা স্বাদটা খুব সুন্দর হবে এবং এটার মধ্যে প্রচুর নিউট্রিয়েন্টসও আছে। এছাড়া কাশ্মীরি রেড চিলি নিয়েছি আমি দুটো, ছোট এলাচ নিয়েছি 5-6টা, কিছুটা গোলমরিচ নিয়েছি এবং হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি কিছুটা। এছাড়া আমার লাগছে নুন পরিমাণ মতো। এবার সাদা তেল বেশ কিছুটা, গরম দুধ, এই দুধটা বেশ গরম আছে এবং এছাড়া নিয়েছি এখানে দুধ নিয়েছি হাফ কাপ। আমুল ফ্রেশ ক্রিম নিয়েছি আমি জাস্ট 2 টেবিল স্পুন অফ আমুল ফ্রেশ ক্রিম। কিছুটা গরম মশলা, এখানে এই মোটামুটি 3-4 টিস্পুন অফ গরম মশলা আছে। এছাড়া আছে আমার 4 মগজ, আপনারা দেখতেই পাচ্ছেন 4 মগজ নিয়েছি 1 চামচ। আর এখানে বেশ কিছুটা কাজু বাদাম নিয়েছি, 10-12টা মতো কাজু বাদাম। এছাড়া আমার লাগছে আরও কিছু, একটুখানি আমুল বাটার আমি ব্যবহার করব, খুব সামান্য। এছাড়া আমি দিচ্ছি কাসুরি মেথি, একটু হিং এবং গোটা জিরে। টোটাল রেসিপিটা আমি কিন্তু করব একদম নিরামিষভাবে, এখানে রসুনের ব্যবহার করছি না এবং পেঁয়াজেরও ব্যবহার করছি না। আপনারা চাইলে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় মটর পনির রেসিপিটা একদম নিরামিষভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, শুরু করে দিই রেসিপি। প্রথমে যেটা করব, আমি এই যে গরম দুধটা নিয়েছি তার মধ্যে আমি গরম দুধটাকে প্রথমেই আমি ট্রান্সফার করে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। আপনারা দেখুন আমি একটা গ্রাইন্ডার নিয়েছি, আমি একটা পেস্ট বানাবো যেটা গ্রেভিটায় একটা খুব সুন্দর ফ্লেভার অ্যাড করবে এবং গ্রেভিটাকে রিচ বানাবে। এই 4 মগজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং কাজু বাদামটাও আমি এর মধ্যে একদম ট্রান্সফার করে দিলাম। করে আমি এটাকে একটু গরম আছে, এটাকে আমি বন্ধ করে সাইডে রেখে দিচ্ছি। এটাকে আমি পেস্ট বানিয়ে নেব, একদম বন্ধ করে আমি এটাকে রেডি করে রেখে দিলাম। এবার আমার দ্বিতীয় কাজ হচ্ছে এই পনিরটাকে ম্যারিনেট করা। তো পনিরটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে নেব খুব সামান্য নুন নেব, আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো নেব, এবং একটুখানি হলুদ নেব। এই 3টে দিয়ে আমি পনিরটাকে ম্যারিনেট করে একটু সাইডে 1 থেকে 2 মিনিট রেখে দেবো। আপনারা বাড়িতে যখন বানাবেন মোটামুটি 10 মিনিটের জন্য পনিরটাকে ছেড়ে দেবেন, যাতে পনিরটা ভালোভাবে ম্যারিনেশনটা হয়ে যায়। তো এখানে জাস্ট যতটুকু হবে ততটুকুই। এভাবে করলে পনিরটা একটুখানি ফ্লেভারফুল হয় আর কি, আর কিছুই না। তো পনিরটা মাখানো হয়ে গেল, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর একটা কথা, সেটা হচ্ছে যখন আপনারা বাজারজাত পনির ব্যবহার করবেন, যেমন আমুল পনির প্যাকেটে বাজারজাতই বিক্রি হয়, তো সেক্ষেত্রে আপনারা পনিরটাকে একটু গরম জলে ধুয়ে নেবেন, তাহলে কি হবে পনিরটা খুব নরম হবে। তো এবার পনিরটা ম্যারিনেশন হয়ে গেল, এটাকে আমি সাইড করে দিচ্ছি। এবার তৃতীয় পর্যায়ে যাব। তৃতীয় পর্যায়ে আমি একটা প্যান নিয়েছি এবং এতে আমি সামান্য একটু তেল দেব, অল্প তেল দিলাম, 2 টিস্পুন মতো তেল দিলাম, খুব বেশি না, খুবই সামান্য।
এবং এটা একটু গরম হয়ে গেলে আমি তাতে প্রথমেই দিচ্ছি কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম, ছোট এলাচ এবং গোলমরিচ যেটা আমি নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি আদার টুকরোগুলো, এগুলোকে সব বসিয়ে দিচ্ছি আমি এর ওপর এবং একটু নাড়াচাড়া করে নিই। এই তেলটা পুরোটা আমার লাগবে না, তেলটা আমি সরিয়ে নেব, জাস্ট একটুখানি ভেজে নিচ্ছি সবগুলোকে। রেসিপিটা যাতে একদম রেস্টুরেন্টের মতো হয় তাই জন্য এভাবে করা। এবার আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো, এইভাবে বসিয়ে দেবো টমেটোগুলোকে। এবং ধনেপাতার যে সবুজ অংশগুলো নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো একটু হালকা নাড়াচাড়া করি, টমেটোটা একটু সেদ্ধ হবে, এটাকে এর মাথায় আমি একটু ঢেকে দিলাম, দিয়ে এটাকে আমি আরেকটা ওভেনে আমি ট্রান্সফার করে দিচ্ছি। এটা হতে থাকুক এবং এখানে আমি পনিরটাকে এবার ভাজতে শুরু করব। কড়াইশুঁটি আমি সেদ্ধ করে নিইনি, কেননা একদম টাটকা কড়াইশুঁটি, খুব বেশি টাইম লাগে না কড়াইশুঁটি সেদ্ধ হতে। ডাইরেক্ট রান্নার মধ্যে দেব, তাতে আমার মনে হয় খুব বেশি সময় লাগবে না। আপনারা চাইলে সেদ্ধ করেও ব্যবহার করতে পারেন। প্যানটাকে একটু মুছে নিই। এবার টমেটোগুলোকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই পুরোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, এতে এর কাঁচা যে গন্ধটা থাকে, আদার কাঁচা গন্ধ, টমেটোর কাঁচা গন্ধ, সেগুলোও চলে যাবে এবং খুব সুন্দর একটা ফ্লেভারফুল গ্রেভি আমরা এটা দিয়ে বানাতে পারবো। তো এটা হতে থাকুক। এবার বাকি যে তেলটা আছে সেটা আমি প্যানে দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, মটর পনির সাধারণত সাদা তেল দিয়েই করা হয়। এবার তেলটা গরম হলে আমি তাতে পনিরগুলোকে ভাজতে শুরু করব। হালকা গরম হয়ে গেছে, আর একটু গরম হবে। আবারও দেখে নিই এটা একটু তুলে কি অবস্থা। টমেটোগুলো হালকা সেদ্ধ হয়েছে, আবারও উল্টে দিই টমেটোগুলোকে। দেখুন এর ওপর অংশগুলো, এর যে খোসাগুলো সেগুলো আলাদা হওয়া মোটামুটি শুরু করে দিয়েছে, আর একটু সেদ্ধ হবে, হলেই খোসাগুলো আলাদা হয়ে যাবে। অর্থাৎ আমার টমেটোটা পুরোপুরি কাঁচা ভাবটা টমেটোটা থাকবে না। তো এটা হতে থাকুক, আর 1 মিনিট মতো করে আমি এটাকে অফ করে দেবো। তো আমার তেলও গরম হয়ে গেছে। ইন দ্য মিন টাইম আমি এবার পনিরের কিউবগুলো বসিয়ে দিচ্ছি। আমরা হালকা করে পনিরটাকে ভেজে নেব যাতে একটু মানে টেস্টটা ভালো হয়, আর কিছুই না। কাঁচা পনির দিয়েও আপনারা করতে পারেন, অবশ্যই টেস্টের একটু তো তারতম্য হবেই তাতে। আপনারা কারা কারা আমার সাথে দেখছেন আজকে রবিবারের বিকালবেলা, রাতের ডিনার হিসাবে আপনারা এই রেসিপিটা অবশ্যই বানাতে পারেন। রেস্টুরেন্ট স্টাইল মটর পনির। এখন টাটকা টাটকা পনির বাজারে খুব সহজে পাওয়া যাচ্ছে, সরি পনির না, কড়াইশুঁটি খুব সহজে পাওয়া যাচ্ছে। তাই মটর পনির বানানোটা এখন আর একেবারেই শক্ত নয়। আরেকবার দেখে নিই। দেখুন এটা অলমোস্ট হয়ে গেছে, আমি এবার বন্ধ করে দেবো। এবার এই বাটির মধ্যেই আমি একটুখানি জল নিয়ে পনিরটাকে ভেজে তার উপর রাখবো। এভাবে রাখলে পনিরটা আপনি যখন গ্রেভিতে দেবেন, এই বাটিটাকে ধুয়ে আমি এতে একটু জল নিয়ে আসছি।
আমি এটা আমার হয়ে গেছে, এটার ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার পনিরটা দেখতে থাকি কি অবস্থা। পনির আর একটু হবে, হতে দিয়ে এটাকে ভালো করে। এবার এটার ঢাকনাটা আমি তুলে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দেখুন খোসাটা বেরিয়ে আসছে, তো খোসাটাকে আমি আস্তে করে তুলে দেব। আমাদের খোসার দরকার নেই, তাই জন্য খোসাটাকে আমি প্রত্যেকটা টমেটো থেকে খোসাটাকে আমি তুলে দেবো। ভীষণ গরম আছে, তো সেভাবে আপনাদের করতে হবে, হাত দেওয়া যাবে না। খোসা শুদ্ধ আপনারা পেস্ট করতে পারেন, তাতে কোনো অসুবিধা আমার মনে হয় না হয় বলে। দেখুন খোসাটা একদম আলাদা হয়ে যাচ্ছে। রেস্টুরেন্টে তারা এভাবেই রান্নাটা করে, তো আমার উদ্দেশ্য একদম রেস্টুরেন্ট স্টাইল কিছু বানানোর। আমি এবার খোসাটাকে তুলে দিচ্ছি। ভীষণ গরম আছে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। খোসাটা কিন্তু প্রত্যেকটার গা থেকে আলাদা হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এবার জাস্ট হাত দিয়ে এটাকে আমাদের তুলে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে খোসাটা আলাদা হয়ে গেল। অসম্ভব গরম। আর একটু ঠান্ডা হোক। এবার এটাকে ঠান্ডা করে আমি কিভাবে খোসা বার করতে হবে আপনাদের দেখিয়ে দিলাম। এবার বাকিটারও খোসা বার করে আমি এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো, তবে তার আগে এটা একটু ঠান্ডা হওয়া প্রয়োজন। এবার আমি পনিরটা দেখে নিই। পনিরটা হালকা ফ্রাই হওয়া শুরু হয়ে গেছে। একটু পনিরটাকে উল্টে দিতে হবে, নাহলে একটা দিক বেশি পুড়ে যাবে। আমাদের অতিরিক্ত কড়া পনির ভাজা চাই না, হালকা ভাজা পনির নেব আমরা। পনিরের টেক্সচার আপনারা দেখতে পাচ্ছেন, খুব নরম হয়ে গেছে পনিরগুলো। তো একটুখানি ভেজে আমি এটাকে তুলে নেব। এবার দ্বিতীয় পর্যায়ে আমি যেটা করব সেটা হচ্ছে একটা গ্রাইন্ডার নিয়ে এলাম আবারও। এই গ্রাইন্ডারটার মধ্যে আমি টমেটো এবং বাকি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে এলাচ, এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কা দুটি, বেশ কিছুটা ধনেপাতার যে সবুজ অংশটা হয় সেটা, এবং এর মধ্যে রয়েছে টমেটো। এটাকে আমি খুব সামান্য জল দিয়ে, একটুখানি জল দেব, জল দিয়ে আমি একটা একদম পাতলা পেস্ট বানিয়ে নেব। এবার পনিরটা দেখে নিই। পনিরটাও মোটামুটি হয়ে গেছে। তো পনিরটাকেও তুলে নিচ্ছি। আপনারা দেখুন হালকা লালচে পনির হয়ে গেছে। এখানে 400 গ্রাম পনির আমি ব্যবহার করেছি। এবার এখানে যে তেলটা রয়েছে সেটা আমি একটুখানি কমিয়ে নেব, এতটা তেল আমাদের দরকার নেই। পনিরকে আমি জলের মধ্যে জাস্ট 1 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখছি। এই জলটা ফেলে দেওয়ার দরকার নেই, এই জলটাও কিন্তু খুব ফ্লেভারফুল একটা জল। এটা আপনারা চাইলে রান্নার মধ্যে ব্যবহার করতে পারেন অবশ্যই। তো একটু তেল আমি কমিয়ে নিই, এতটা তেল আমার লাগবে না। আমি জাস্ট
3 টেবিল চামচ মতো তেল রাখলাম, যদি আমার লাগে পরে আবার দেয়া যাবে। তো তার সাথে আমি প্রথমেই দেব একটুখানি বাটার, খুব সামান্য পরিমাণ বাটার আমি দিচ্ছি। আমুল বাটার এখানে ব্যবহার করছি আমি। জাস্ট 1 চামচ মতো আমুল বাটার দিয়ে দিলাম। এখানে একটুখানি পনিরের পোড়া অংশটা রয়েছে, সেটা তুলে দিচ্ছি আমি। এক চামচ মতো আমুল বাটার দেয়া হলো এখানে। এবার প্রথমেই যাবে গোটা জিরে, একটু হিং এবং কাসুরি মেথি। কাসুরি মেথি এই রেসিপিতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। এবার আমি দেব কড়াইশুঁটি। যেহেতু মটর পনির, এবারে মূল উপকরণ হচ্ছে কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দেবার পর আমি এতে সামান্য নুন, একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম। একটু নাড়াচাড়া করব এবং এটাকে সেদ্ধ হবার জন্য ছেড়ে দেব। এটা সেদ্ধ হতে থাক। তারই মধ্যে আমি যেটা করব, আমি এই যে এটার পেস্ট বানাবো এবং এছাড়াও এই যে দুধের যে মিক্সচারটা আমি একটু আগে রেডি করেছিলাম, চারমগজ এবং কাজু বাদাম দিয়ে দুটোরই পেস্ট বানিয়ে নিচ্ছি। আমার পনিরটা জলের মধ্যে ভেজানো আছে, তাতে কি হবে, পনিরটা ভীষণ নরম হবে। এই পর্যায়টা আপনারা মনে রাখবেন। পনিরকে ভাজার পর একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। নুন অলরেডি এর মধ্যে নুন এবং হলুদ, শুকনো লঙ্কা দেয়া আছে, তাই জন্য আলাদা করে কিচ্ছু দিইনি, জাস্ট জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি, তাতে পনিরটা যাতে নরম থাকে। আমরা সবসময় দেখেছি যে স্টোর থেকে আমরা যে পনির কিনি সেটার মধ্যে একটা কি বলবো, চিউই ভাব এসে যায়। তো এইভাবে যদি আপনারা প্রসেস করে করেন, পনির রান্না করার পরেও অত্যন্ত নরম থাকবে। তো এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার এই পেস্টটাকে আমি ডাইরেক্ট দিয়ে দেবো। আমার এই যে মটর সেদ্ধ হচ্ছে তার মধ্যে আমি ডাইরেক্ট এই পেস্টটাকে দিয়ে দেবো। আমি কোনো রকম ছাঁকলাম না। কেন ছাঁকলাম না, যে আমার মনে হচ্ছে যে এটা ছাঁকার কোনো প্রয়োজন নেই, ছাঁকলে অনেকটাই বাদ চলে যায়। এবং এর মধ্যে আমি এই পনিরের, দেখুন আপনারা, এই পনিরের যে জলটা আছে সেটা কিছুটা নিয়ে এর গায়ে যে পেস্টটার গায়ে, এই মিক্সচারটার গায়ে যে পেস্টটা লেগে আছে সেটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ঘরোয়া উপকরণ দিয়ে, একদম ঘরোয়া উপকরণ, এর মধ্যে কোনো ফ্যান্সি উপকরণ নেই। আমাদের সবার ঘরেই মোটামুটি যেগুলো থাকে সেটা দিয়ে আমি রান্নাটা করছি এবং একদম পুরোপুরি নিরামিষ এই রেসিপিটা। আপনারা কোনো পুজো বা কোনো শুভ অনুষ্ঠানে যেখানে পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না, সেখানে আপনারা এই রেসিপিটা অনায়াসে ব্যবহার করতে পারেন। তো এটা সেদ্ধ হতে থাকুক। এবার আমি এই যে দ্বিতীয় দুধ, এখানে হাফ কাপ দুধ এবং 10-12টা মতো কাজু এবং 1 চামচ মতো চারমগজ আমি নিয়েছিলাম। আপনারা পোস্তও একটু দিতে পারেন, আমি পোস্ত দিচ্ছি না, আমার মনে হয় পোস্ত দিলে স্বাদটা একটু কমে যায়। আমি এই দুটো দিয়েই একটা পেস্ট বানাবো এবং এটা শেষে আমি দেব। তো এটাকেও আমি পেস্ট বানিয়ে নিয়ে আসছি। খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। তবে অবশ্যই এই পয়েন্টটা আপনারা মনে রাখবেন, এই পেস্টটা যখন বানানো হবে, দুধটা কিন্তু গরম দুধের মধ্যে আপনারা চারমগজ এবং কাজু বাদামটাকে ভিজিয়ে রাখবেন অন্তত 15 মিনিটের জন্য। গরম দুধে ভেজালে কি হয়, কাজু বাদাম এবং চারমগজটা আপনার নরম হয়ে যাবে, তাতে আপনার পেস্টটা খুব সুন্দরভাবে মসৃণ পেস্ট আপনারা পাবেন। ঠান্ডা দুধে ভেজালে যেটা হবে না। তো আমার এটাও রেডি হয়ে গেল। আপনারা জাস্ট দেখে নিন, এটা একদম সুন্দর একটা পেস্ট হয়ে গেছে।
এবার আমি দেখে নিই আমার গ্রেভিটার কি অবস্থা। গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটছে, কড়াইশুঁটিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি যেটা দেব, নুন মিষ্টিটা আপনারা দেখে নেবেন। আমি কোনো রকম আলাদা করে মিষ্টি ব্যবহার করছি না। আমি এখানে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার আপনারা যদি পাতলা খেতে চান তাহলে এই জলটাও আপনারা দিয়ে দিতে পারেন, ফেলার দরকার নেই, কেননা এই জলটাও বেশ ফ্লেভারফুল একটা জল তৈরি হয়েছে। আমরা যে মুহূর্তে কাজু বাদাম এবং চারমগজের পেস্টটা দেব সেই মুহূর্তে কিন্তু আমাদের গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে, তাই একটু পাতলা রাখতে হবে। তো এটা একটু ফুটতে থাকুক, 1 মিনিট মতো ফুটুক আরো। আর আরেকটুখানি আমি জাস্ট হাফ টিস্পুন মতো একটুখানি বাটার আরো অ্যাড করে দিলাম। খুব সুন্দর একটা স্বাদ আসবে এতে। শেষের দিকে একটুখানি বাটার এতে দিয়ে দেবেন। এবার আমি দেব এখানে যে ক্রিমটা আছে সেটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এখানে আমুল ক্রিম নিয়েছি আমি, ফ্রেশ ক্রিম। এখানে আমি 2 চামচ মতো আমুল ফ্রেশ ক্রিম নিয়েছি। ক্রিম সবসময় ফেটিয়ে আপনারা ব্যবহার করবেন। ক্রিমটাকে আমি ফেটিয়ে নিলাম ভালো করে। এটা আমার ফুটে গেছে। এবার ফ্লেমটাকে আমি একদম বন্ধই করে দিচ্ছি, দিয়ে জাস্ট এই দুধ এবং চারমগজের মিক্সচারটা আমি দিয়ে দিই। সরি, এটা আমার পড়ে গেছে হাত থেকে, সরি, ভেরি সরি। এবার এটাকে আমি খুব ভালো করে মেশাবো। দেখুন গ্রেভিটার টেক্সচারটা একদম চেঞ্জ হয়ে গেছে। যেহেতু দুধ দিয়েছি সেই জন্য গ্রেভিটাকে আগে ফ্লেম অফ করে, দুধ বা দই যখন দেবেন রান্নায় ফ্লেম অফ করে আগে এটাকে ভালো করে ক্রমাগত নাড়িয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে তারপর আবার ফ্লেমটাকে আপনারা অন করবেন। এভাবে করলে দুধ কিন্তু ফাটবে না, না হলে অনেক সময় দুধ ফেটে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো আমার দুধটা দেয়া হয়ে গেছে এবং মেশানো হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে আবার অন করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। আমি ঠিক ঘরে যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে আপনারা অন্যান্য কিছু দিতে চাইলেও দিতে পারেন। সরি, খুব অল্প আছে, আমি এটাকে একটু আবারও নাড়াবো। আমার রান্না অলমোস্ট শেষ হয়ে এসছে। অসম্ভব সুন্দর একটা গন্ধ আমি পাচ্ছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। নুন এবং যদি প্রয়োজন হয় মিষ্টি একটুখানি আপনারা দেবেন, তো আপনারা দিতেই পারেন। এবার আমি দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখানে মোটামুটি 3-4 চামচ মতো গরম মশলা গুঁড়ো আছে, সেটাকে দিয়ে আমি মিশিয়ে নেব। মটর পনির অলমোস্ট রেডি। এবার ওপর থেকে যেটা করব, একটুখানি ক্রিম দেব। ক্রিমটা সম্পূর্ণ অপশনাল, যদি মনে হয় ক্রিম দেবেন না, আবার যদি বাড়িতে না থাকে না দিলেও হবে। আমরা দুধ দিয়ে মিক্সচারটা বানিয়েছি একটা, সুতরাং দুধ এর স্বাদ অটোমেটিক্যালি বাড়িয়ে দেবে। আলাদা করে ক্রিম যদি না দিতে চান নাও দিতে পারেন। রেসিপি একদম রেডি। এবার 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ আমি ক্রিমের ব্যবহার করলাম। এবং ক্রিম দিয়েও আপনাকে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু ক্রিমও ফেটে যেতে পারে, সেটাও মাথায় রাখবেন। তো রেসিপিটা একদম রেডি। এবার জাস্ট এটাকে সার্ভ করতে হবে। আর ওপর থেকে দেব খুব সামান্য ধনেপাতা। ধনেপাতাটা একদমই অপশনাল।
মটর পনির একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আমি ফ্লেমটা অফ করে দিলাম এবং এটাকে আমি এবার সার্ভ করব। সার্ভ করার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। আজকের রেসিপি মটর পনির একদম রেডি। আপনাদের সকলের জন্য রেসিপিটা শেয়ার করলাম আমি। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আজকের বিশেষ রেসিপি মটর পনির একদম রেডি হয়ে গেছে। আমুল পনির দিয়ে আমি এটা বানিয়েছি এবং আমুলের ক্রিম, আমুল বাটার সামান্যভাবে ব্যবহার হয়েছে। আশা করি আমুলের দুধও ব্যবহার করা হয়েছে এই রেসিপিতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ঘরোয়া উপায় কিভাবে রেস্টুরেন্ট স্টাইল মটর পনির বানানো যায় আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের সুচিন্তিত মতামত পাবার অপেক্ষায় রইলাম এবং যারা যারা আমার সাথে এই রেসিপি দেখেছেন তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আপনাদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় রইলাম। পাশাপাশি আমুল বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। সবাইকে আমার প্রণাম ও ভালোবাসা।